যখনই আপনি আল্লাহর নামটা উচ্চারণ করবেন তখন আল্লাহ পাক আপনার পরে তার করুণার দৃষ্টি দিয়ে তাকাবে। সুতরাং সবাই মিলে, কারোর জবান বন্ধ থাকবে না, সকলে মিলে বলছি আলহামদুলিল্লাহ। খুশি হলো কে? আর আলহামদুলিল্লাহ এই শব্দটা মেনে নিতে পারে না কে? শয়তান কি এই মজলিসে আছে? আছে? এখানে শয়তান কি করে থাকবে? আচ্ছা বলুন তো, আমি দিয়ে কয়জন বক্তা সন্ধ্যার থেকে ওয়াজ করেছে? 3 জন। 3 জন বক্তা কি আউযুবিল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذي أوحينا إليك من الكتاب هو الحق مصدقا لما بين يديه إن الله بعباده لخبير بصير ثم أورثنا الكتاب الذين اصطفينا من عبادنا فمنهم ظالم لنفسه ومنهم مقتصد ومنهم سابق بالخيرات بإذن الله ذلك هو الفضل الكبير جنات عدن يدخلونها يحلون فيها من أساور من ذهب ولؤلؤا ولباسهم فيها صدق الله المولانا العظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما
মাওলানা মোহাম্মদের শহীদ জোরে সরে বলুন আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل حبيبنا নিখিল দুরূদ পড়লয়ে নাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন পরিতাই ফেরেশতারা সালাম জানায় নবীর পায় সালাম জানায় নবীর পায় আল্লাহুম্মা জোরে আলা আলি মাওলানা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা আর জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে জবান খুলে একসাথে এক বাক্যে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বগুড়া জেলার কাহালু উপজেলার জয়তুল ইসলামিয়া মক্তবের উদ্যোগে অনুষ্ঠিত হচ্ছে 33তম একদিন ব্যাপী বাৎসরিক তাফসিরুল কোরআন মাহফিল। স্থান জয়তুল স্কুল মাঠ প্রাঙ্গণ। 31শে জানুয়ারি 2025 রোজ শুক্রবার। আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলের শ্রদ্ধাভাজন স্বনামধন্য সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আজিজার রহমান শেখ, সভাপতি অত্র মক্তব। সম্মানিত ভাই পরিচালক জনাব মোহাম্মদ আজহার আলী, প্রধান শিক্ষক অত্র মক্তব। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনানন্দিত নেতা জনাব আলহাজ মোহাম্মদ মোশাররফ হোসেন, সাবেক মাননীয় সংসদ সদস্য 39 বগুড়া 4 কাহালু নন্দীগ্রাম, যুগ্ম সাধারণ সম্পাদক কেন্দ্রীয় কৃষক দল ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বগুড়া জেলা বিএনপি। মঞ্চে উপবিষ্ট আছেন বরণ্য অতিথি কাহালু উপজেলার সাবেক সফল চেয়ারম্যান, হাজারো আলেমের ওস্তাজুল আসাদেজা, আপনার আমার প্রিয় মুখ, জননন্দিত আলেম, আমাদের শায়েখ, আমাদের মুরব্বী জনাব আলহাজ অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ তায়েব আলী। আজকের মাহফিলের বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, দাওয়াতি অতিথিবৃন্দ, আলোচনা করে ধন্য করেছেন তরুণ উদীয়মান বক্তা, সুললিত কণ্ঠের অধিকারী জনাব হযরত মাওলানা আসলাম আলী মুজাহিদি, MTI ST মাস্টার্স দাওরা অ্যান্ড ইসলামী স্টাডি, ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া। আলোচনা করেছেন মাওলানা আব্দুল্লাহ আল মাসুদ নিজামী বগুড়া সহ
মঞ্চবিষ্ট গর্বিত মায়ের গর্বিত সন্তান শ্রদ্ধেয় ওলামায়ে হযরত, উপস্থিত আছেন মাওলানা শহীদুল ইসলাম, উপস্থিত আছেন আমার সাথী, আমার সঙ্গে এসেছেন বিএনপি নেতা জনাব আজাদুর রহমান আজাদ, বগুড়ারই বাসিন্দা সহ মঞ্চবিষ্ট বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, উপস্থিত দিনদার পরেজগার মুত্তাকি মুসলমান ভাই ও বন্ধুগণ, পর্দায় অবস্থানরত শ্রদ্ধাশীলা মা ও বোনেরা, সকলকে নিয়ে আবারও সালাম বিনিময় করছি। আশা করছি সালামের জবাবটা সবাই মিলে জোরে সোরে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের দরবারে লক্ষ কোটি শুকরিয়া, যিনি আপনাকে আমাকে সুস্থ রেখেছেন। কি রেখেছেন? সুস্থতার চাইতে বড় নিয়ামত পৃথিবীতে আর কিছুই নাই। আপনি অনেক টাকার মালিক, রোগ পিছনে লেগেই আছে। কোটি কোটি টাকা আপনার আছে, হাসপাতালের বেডে শুয়ে আছেন, যা খান সঙ্গে সঙ্গে বমি হয়ে যায়। আপনি কি সুখী না দুঃখী? আরেকটু জোরে বলেন, সুখে আছেন না দুঃখে আছেন? একজন ভ্যানওয়ালার কোনো রোগ নাই, ভ্যান চালায়, যা পাই তাই খায়, সকালবেলা ভজরের নামাজের আগে একবার এক জায়গায় যায়, সব ক্লিয়ার হয়ে যায়। বলুন তো এই লোকটা সুখে আছে না দুঃখে আছে? তাহলে আপনাকে আমাকে সুখে দুঃখে রাখার মালিক কে? তাহলে সুখে রেখে সুস্থতা রেখে আজকের এই মাহফিল পর্যন্ত আসার তৌফিক যে আল্লাহ দিলেন, সেই আল্লাহর শুকরিয়াটা আসতে না জোরে, কারোর জবান বন্ধ থাকবে না, সকলে মিলে বলছে আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে বলুন তো আলহামদুলিল্লাহ। আল্লাহ বলতেছেন সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। বান্দা শোনো, আসমানে যা আছে, জমিনে যা আছে, আসমানের নিচে যা আছে, জমিনের উপরে যা আছে, সাগর উপসাগর নদ নদী খাল বিল পুকুর পুষ্করিণীর ভিতরে যা আছে, ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক, শুকরিয়া আদায় করে কার? আরেকটু জোরে বলেন, শুকরিয়া আদায় করে কার? কেবলমাত্র শুধুমাত্র একমাত্র মানুষ একটু সুযোগ পাইলেই, একটু সম্পদ হলেই, একটু ক্ষমতার মুখ দেখলেই বেমালুম আল্লাহরে ভুলে যায়। যে কায়দায় হোক আপনি এমপি হয়েছেন, যে কায়দায় হোক, জনগণ ভোট দেখ আর না দেখ আপনি এমপি হয়েছেন, গেছেন কোথায়? সংসদে। প্রথম 20 মিনিট সুযোগ পাইলেন রাষ্ট্রপতির ভাষণের পরে কথা বলার জন্য, দাঁড়াইয়া গেলেন। ধরেন কাহালুর মানুষ অথবা যে কোনো জায়গার এমপি দাঁড়াইয়ে বলতেছেন, স্মরণ করছি মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ, স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা মরহুম মুজিবুর রহমানকে। এরপরে স্মরণ করছি বাংলাদেশের মানুষ কন্যা জননেত্রী শেখ হাসিনাকে, স্মরণ করছি কাহালু নন্দীগ্রামের মানুষদেরকে, স্মরণ করছি এলাকার ভোটারদেরকে। এভাবে করতে করতে বলতে 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 19 মিনিট 20 মিনিট শেষ হয়ে গেল। একটি বারের জন্য আপনার মুখে আল্লাহর নাম উচ্চারিত হলো না। আল্লাহ যে আছে তা ওর মনেই নাই, রাসূল যে আমাদের নেতা সে কথা ওর স্মরণেই নাই। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ বলতেছে, বান্দা যে কায়দায় হোক তুই ক্ষমতায় গেছিস, ভোটে হোক আর বিনা ভোটে হোক, জাতীয় সংসদে আসছিস, এখন অন্তত মুখ দিয়ে একবার আল্লাহর নামটা উচ্চারণ কর। এবার নামটা উচ্চারণ করলো না। আল্লাহ বলল, বান্দারে যে মানুষগুলো তোর গলায় পরাচ্ছে ফুলের মালা,
লিখে রাখ, কিছুদিন পরে ওই মানুষগুলো তোর গলায় পরাবে জুতোর মালা। কথা কি ঠিক বললাম না ঠিক বলেছে? আরো জোরে বলেন ঠিক না ঠিক? সুতরাং সুখে থাকেন, দুঃখে থাকেন, বিপদে থাকেন, মুসিবতে থাকেন, কষ্টে থাকেন, আরামে থাকেন, আনন্দে থাকেন, সর্বপ্রথম উচ্চারিত হবে কার নাম? আরো জোরে বলেন কার নাম? যখনই আপনি আল্লাহর নামটা উচ্চারণ করবেন তখন আল্লাহ পাক আপনার পরে তার করুণার দৃষ্টি দিয়ে তাকাবে। সুতরাং সবাই মিলে, কারোর জবান বন্ধ থাকবে না, সকলে মিলে বলছি আলহামদুলিল্লাহ। খুশি হলো কে? আর আলহামদুলিল্লাহ এই শব্দটা মেনে নিতে পারে না কে? শয়তানকে এই মজলিসে আছে? আছে? এখানে শয়তান কি করে থাকবে? আচ্ছা বলুন তো, আমি দিয়ে কয়জন বক্তা সন্ধ্যার থেকে ওয়াজ করেছে? 3 জন। 3 জন বক্তা কি আউযুবিল্লাহ পড়েনি? তাহলে শয়তান তাড়ানোর দোয়া কি? আউযুবিল্লাহ মিনাশ শাইতানির রাজিম, শয়তান তাড়ানোর দোয়া না? তাহলে 3 জন বক্তা শয়তান তাড়ানোর দোয়া পড়ি, তাহলে শয়তান থাকে কি করে এর ভিতরে? আছে? তারপরে বলেন আছে? তো মহাজালায় বললাম, আসলে কি শয়তান আছে? আছে নিশ্চয়ই, অবশ্যই শয়তান আছে। এবার বলুন তো, এই জায়গাটার মূল্য বেশি না মসজিদের মূল্য বেশি? মসজিদে কি শয়তান থাকে? থাকে না? যদি নাই থাকে তাহলে জুতো চুরি করে কারা? এই কাহালুর মুসলমানরা জুতো চুরি হয়? এই কথা বলেন হয়? ছেঁড়া দোকান না ভালো দোকান? তাহলে ভুল করবেই যদি নেবে তো ছেঁড়া দোকান নেবে, ভালো দোকান নাই কেন? তাহলে বোঝা গেল মসজিদেও শয়তান, এখানেও শয়তান আছে। এখন শয়তান এক্ষুনি দেখা যাবে, এক্ষুনি। যদি বলেন হুজুর দেখাই দেন, আলহামদুলিল্লাহ বললে কে খুশি? আর আলহামদুলিল্লাহ মেনে নিতে পারে না কে? এবার আলহামদুলিল্লাহ বলার সময় ডাইনে বামে সামনের দিক তাকাবেন। যদি জবান না খোলে, যদি আলহামদুলিল্লাহ না বলে, পিছনে বগলে যখন হাত দেবেন, দিয়ে উঁচু করে ধরে বলবেন হুজুর মাল পাওয়া গেছে। বলতে পারবেন না? তাহলে এবার সবাই মিলে বলুন তো আলহামদুলিল্লাহ। আছে শয়তান? আছে? শয়তান পালিয়ে গেছে। আল্লাহ আপনাকে আমার, আল্লাহ আপনার আমার পরে রহমত করুক। সকলে মিলে বলুন আমিন। আর একটু জোরে বলুন আমিন। বিশ্ব মানবতার শ্রেষ্ঠ বন্ধু, সমস্ত নবী রাসূলদের শ্রেষ্ঠ রাসূল, আমাদের প্রিয় ভাজন নেতা, যার সুপারিশ ছাড়া কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না, সেই নন্দিত নেতার নামে দুরূদ আর সালাম কারোর জবান বন্ধ থাকবে না। সকলে মিলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলতেছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ওগো নবী, গোটা পৃথিবীর সকলের কাছে আমি আপনাকে রহমত স্বরূপ প্রেরণ করলাম। বলুন তো রহমত আরবি শব্দ, রহমত শব্দের অর্থ কি? রহমত শব্দের অর্থ হচ্ছে দয়া, করুণা, অনুকম্পা, মহব্বত, আদর। তাহলে নবী ছিলেন গোটা পৃথিবীর জন্য দয়া। কথা বলেন ঠিক না ঠিক? তিনি কি শুধু মানুষের জন্য রহমত, পশু পাখির জন্য রহমত, শুধু মুসলমানদের জন্য রহমত? না না না, তিনি ছিলেন গোটা কুল কায়নাতের জন্য রহমত। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী ছিলেন দয়ার মানুষ, আল্লাহর মানুষ ছিলেন প্রেমিক মানুষ। আল্লাহর মানুষের কাছে যে কেউ মন ভার করে চলে আসতো না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদিজার সঙ্গে বিয়ে করলেন কত বছর বয়সে? আমার দিক খেয়াল করেন, সবাই মিলে উত্তর দিবেন। খাদিজার সঙ্গে নবীর বিয়ে হলো যখন, তখন নবীর বয়স কত?
25। খাদিজার বয়স কত? 40 বছর বয়স। খাদিজা যখন নবীর সামনে প্রথম রাত্রে গেলেন, সাথে করে 10 বছরের একটা ছেলে সঙ্গে নিয়ে গেলেন। নবীজি বললেন, খাদিজা, এই বাচ্চাটারে তুমি কোথায় পেয়েছো? খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, তখনও তো আল্লাহর নবী নবী বলে দাবি করেন নাই। হে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, এই বাচ্চাটারে ওয়াকাজের মেলা থেকে কিনে নিয়ে এসেছি। নবীজি বাচ্চাটারে জিজ্ঞেস করলেন, তোমার নাম কি? বাচ্চাটা বললেন, আমার নাম যায়েদ। বাবার নাম হারেস। কোথায় তোমার বাড়ি? কয় মদিনায়। এখানে আসলে কি করে? ওই বাচ্চাটা চোখের পানি ফেলে কাঁদতেছিল আর বলতেছিল, ও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বাবা আর আমার মা আর আমি তিনজনে ওয়াকাজের মেলায় আসতেছিলাম আনন্দ উৎফুল্ল করার জন্য, ঘোরার জন্য। প্রতিমধ্যে রাত হয়ে যায়। মক্কার যুবকেরা হায়নার দল আমাদের কাফেলার পরে আক্রমণ করে। বাবা মাকে বেঁধে রেখে আমাকে কিডন্যাপ করে আর মক্কার বাজারে আমাকে বিক্রি করে দিয়ে দেয়। বাবা মা কোথায় গেছে জানি না। এখন খাদিজা আমাকে কিনে নিয়ে এসেছে, আপনার কাছে আমাকে উপহার দিয়েছে। নবী বালকটারে বুকের ভিতরে জড়াই ধরে বললেন, বালক, চোখের পানি মুছে ফেলো। আজকের থেকে আমি মুহাম্মদ তোমার বাবা আর খাদিজা তোমার মা। বালকটি ক্ষণিকের জন্য চুপ থাকলেন, তারপরে মনে মনে ভাবলেন, আপন বাবার চাইতে ভালো বাবা মনে হয় পৃথিবীতে আর কেউ হতে পারে না। নবীজির দরবারে বালকটা আছে। ইতিমধ্যে 15টা বছর পার হয়ে গেল। নবীজি নবুয়াতের দাবি নিয়ে সমাজে মাথা উঁচু করলেন। এতদিন পর্যন্ত আল্লাহর নবী যে নবী এ কথা প্রকাশ করেনি, কারণ ওহী এখনো পান নাই। 40 বছর বয়সে যখন ওহী পাইলেন, জাতির সামনে নবী যখন কালেমার দাওয়াত দিলেন, যারা নবীর পক্ষে ছিল সব নবীর বিপক্ষে চলে গেল। কথা বলেন ঠিক না ঠিক? আজও দেখতেছি আল্লামা সাঈদী সহ বড় বড় আলেমদের পক্ষে ততক্ষণ থাকে যতক্ষণ কোরআন কায়েমের কথা বলা না হয়। যেই না বলবেন ইসলামী রাষ্ট্রের ব্যবস্থা করা হোক, যারা আমাদের পক্ষে ছিল তারা আমাদের বিপক্ষে চলে যায়। এ কথাকে আমি বাড়াই বলতেছি না ঠিক বলতেছি? কথা বলে আল্লাহ নবীর শত্রু বেড়ে গেল। মদিনা পর্যন্ত সংবাদ পৌঁছায় গেল। মদিনার ইহুদিরা ষড়যন্ত্র করলো, নবীকে মেরে দিতে পারলে ধর্ম ক্লিয়ার থাকবে। যায়েদের চাচাকে মদিনা থেকে পাঠিয়ে দেওয়া হলো, যাও মুহাম্মদকে ধরে নিয়ে এসো অথবা মৃত্যু হত্যা করে এসো। যায়েদের চাচা আসলেন নবীজির কাছে। যখন যায়েদের চাচা নবীর দরবারে আসলেন, তখন যায়েদের বয়স 25 বছর। কত বছর? 10 বছর ছিল মা বাবার কাছে, 15 বছর নবীর দরবারে। যায়েদের চাচা নবীর 2 হাঁটুর সঙ্গে হাঁটু মিলায়া ভিতর থেকে তরবারির বাটটা ধরে রেখেছে। সুযোগ বুঝেই নবীজির পেটের ভিতরে ঢুকায় দিবেন। আমার নবী দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে। এমত অবস্থায় খেয়াল করলেন, নবীর বডিগার্ড হিসাবে একটা 25 বছরের টকবগে যুবক নবীর পিছনে দাঁড়িয়ে আছে। ওই মুরব্বী জিজ্ঞেস করলেন, ওগো বালক, তোমাকে, ওগো যুবক, তোমাকে যেন চেনা চেনা মনে হয়, তোমার নাম কি? বালক যুবক স্পষ্ট করে বললেন, আমার নাম যায়েদ। তোমার বাবার নাম কি? যুবক বললেন, আমার বাবার নাম হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তোমার মার নাম? কয় মার নাম খাদিজা। তোমার বাড়ি কই? কয় বাড়িটা রসুলের এই হুজরাখানার এইখান থেকে একটু পিছনে। ওই মুরব্বী বললেন, রে যুবক, তোমার আর একটা পরিচয় আছে, তোমার বাবার নাম হারেস। আমাকে দেখো তো, লক্ষ্য করে চিনতে পারো কিনা আমি তোমার আপন চাচা? ওই বালক বললেন, আমি। ওই যুবক বললেন, কে আমার আপন চাচা, কে আমার পর চাচা, কে আমার আব্বা আমি চিনি না, কিন্তু আমি জানি রসুল হলেন আমার বাবা। লোকটি চলে গেলেন। হারেসের স্ত্রীকে বললেন, ভাই ভাবি, 15 বছর আগের
নবীজির সামনে দাঁড়ায় ইতিমধ্যে মা অন্ধত্ব বরণ করেছে, বাবা চোখে কম দেখে, অনেকগুলো টাকার বস্তা নিয়ে নবীর কাছে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, শুনেছি পৃথিবীর যার কোনো জায়গায় আশ্রয়স্থল থাকে না, তার আশ্রয়স্থল আপনার দরবারে। শুনেছি আপনি রহমতুল লিল আলামিন, শুনেছি আপনি দয়ার মানুষ। আপনার পিছনে যে যুবকটা দাঁড়িয়ে আছে, 15 বছর আগে ওয়াকাজের মেলা থেকে হারানো আমাদের সন্তান। নবী গো, মায়ের কোল খালি করবেন না, সন্তানকে তার মার কাছে ফিরাইয়া দেন। নবীজি পিছন দিকে তাকায় বললেন, জায়েদ, তুমি কি এই মুরব্বীরে চেনো, এই মহিলারে চেনো? জায়েদ নীরব দাঁড়িয়ে আছে খুঁটির মতন, কথা বলো না কেন, তুমি কি চেনো? জায়েদের চোখ বেয়ে বেয়ে পানি পড়তেছে, গরম পানিগুলো নবীর ঘাড় মাথায় পড়তেছে। নবীজি বললেন, কাঁদো কেন, কি হয়েছে তোমার, খুলে বলো। জায়েদ বললেন, ইয়া রাসূলুল্লাহ, যিনি আপনার ডান পাশে বসে আছেন উনি আমার জন্মদাতা পিতা, আর যিনি আপনার বাম পাশে বসে আছেন উনি আমার গর্ভধারিণী মা। নবীজি বললেন, জায়েদ, তোমার বিরহে, তোমার হারানোর বেদনায় তোমার মা প্রায় অন্ধ হয়ে গেছে, তোমার বাবা চোখে কম দেখতে শুরু করেছে, যাও ঘরের ভিতরে ফিরে যাও, ঘরের থেকে খাদিজার কাছ থেকে বিদায় নাও, মাল সামানা যা আছে তাই নিয়ে বেরিয়ে এসো, মা বাপের সঙ্গে মদিনায় ফিরে যাও, যেহেতু তোমার মার, তোমার বাবার তুমি ছাড়া আর কেউ নাই। জায়েদ রাদিয়াল্লাহু তাআলা চুপ করে দাঁড়িয়ে আছে, কোনো দিক যায় না। নবী বললেন, আমার কথা কি শুনতে পাওনি? কই শুনতে পেয়েছি, যাও না কেন? জায়েদ বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমার বয়স এখন 25, 10 বছর ছিলাম মার কাছে, বাবার কাছে, 15 বছর আছি আপনার কাছে, 10 বছর মা বাবার কাছে যখন ছিলাম, কারণে অকারণে একটা সন্তান হওয়ার পরও বাপ মা আমাদের পিটাইছে, কিন্তু বিগত 15টি বছর আপনার দরবারে বসে আছি, আপনি কোনোদিন আমার কাজের ত্রুটি দেখে কোনোদিন কালা মুখ করে আমার দিকে তাকান নাই, আমার সঙ্গে খারাপ ব্যবহার করেন নাই, কোনোদিন বকাঝকা দেন নাই, যত ত্রুটি হয়েছে সব ক্ষমা করে দিয়েছেন, এমনকি একই কম্বলের ভিতরে আপনি আমাকে নিয়ে ঘুমায়েছেন, একই প্লেটে আপনি খানা খেতে দিয়েছেন, একই জায়গায় আপনি আমাকে নিয়ে বসে বসে গল্প করেছেন। ইয়া রাসূলুল্লাহ, বুঝেছি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দরবার আপনার দরবার, এর চাইতে ভালো জায়গা আর পৃথিবীতে নাই, তাই দয়া করে আপনার দরবার থেকে আমাকে ফেরত দেবেন না। জায়েদের কান্নাকাটি দেখে, জায়েদের চোখের পানি দেখে, জায়েদের মার, জায়েদের বাপ দুইজন দাঁড়ালেন, নবীর দুই কানা হাত ধরে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, মদিনার থেকে বসে বসে শুনেছিলাম আপনি মানুষের প্রতিশোধ নেন, ন্যায় বিচার করেন না, কিন্তু আজকে মক্কা এসে দেখলাম আপনার চাইতে ভালো মানুষ আর এই সমাজে দ্বিতীয় কেউ। কথা বলেন, দ্বিতীয় কেউ? আরো জোরে বলেন, দ্বিতীয় কেউ? সুতরাং আমার সন্তান জায়েদকে আমি আপনার নামে, আল্লাহর নামে কুরবানি করে রেখে গেলাম, কখনো সন্তানের দাবি নিয়ে আর ফিরে আসবো না। মাঝে মাঝে যদি সন্তান তার দেখতে একটু মন চায়, আপনার দরবারে আসলে একটু দেখাই দিয়েন। নবীজির দরবার থেকে বাপ মা দাবি নিয়ে ফিরে গেলেন, আর জায়েদ নবীর দরবারে থাকলো। এই জায়েদের নাম কোরআন শরীফে আছে না নাই? আবু বকরের নাম কোরআন শরীফে নাই, ওমরের নাম কোরআন শরীফে নাই, ওসমানের নাম কোরআন শরীফে নাই, নাই 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 নাই। আবু বকরের নাম কোরআন শরীফে নাই, ওমরের নাম কোরআন শরীফে নাই, ওসমানের নাম কোরআন শরীফে নাই, আলীর নাম কোরআন শরীফে নাই, ফাতেমার নাম কোরআন শরীফে নাই, হাসান হোসাইনের নামও কোরআন শরীফে নাই। শুধুমাত্র একজন সাহাবীর নাম কোরআন শরীফে আছে, তিনি হলেন জায়েদ। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন পৃথিবীর সর্বোৎকৃষ্ট মানুষ। নবীর চাইতে ভালো মানুষ আর সমাজে কেউ ছিল?
আমরা সেই নবীর উম্মত কি ইচ্ছা করে হয়েছি না আল্লাহ আমাকে বানাইয়েছেন? তাহলে সেই নবীর উম্মত যদি আপনারা হন, যারা বাজারে ঘুরতেছেন আর এই বাজারে চা খাচ্ছেন, তারা 1 মিনিট শোনেন, সেই নবীর উম্মত যদি আপনি হয়ে থাকেন, এখানে নবীর কোরআনের পর আলোচনা হচ্ছে, আপনি বাজারে কেন? আপনি বাড়িতে কেন? আপনি না মুসলমান? আপনার বাপ্পা না কালেমা পড়ে আপনার বাপ্পার বিয়ে হয়েছে? আপনার না জন্মের পরে কানে আজান হয়েছে? যদি তাই হয়ে থাকে, আপনি মুসলমানের বাচ্চা বাজারে কেন? আমি আপনাকে 10 মিনিট সময় দিলাম, বাজারের লোকদেরকে 10 মিনিট সময় দিলাম, যদি মুসলমানের বাচ্চা হয়ে থাকেন আর যদি কালেমা পড়া মুসলমান আপনি হয়ে থাকেন, 10 মিনিটের ভিতরে মাহফিলে আসবেন। যদি না আসেন তাহলে বুঝতে হবে আপনার কোনো না কোনো জায়গায় ভেজাল আছে। বছরে কয়বার মাহফিল হয়? জোরে বলেন, বছরে কয়বার মাহফিল হয়? আজকে যারা বাজারে বাদাম কিনে খাচ্ছে, ওরা কালকে বাদাম কিনতে পারবে না? পারবে না? কিন্তু আজকের মাহফিল কালকে, আজকে যারা বাজারে চা খাচ্ছে, কালকে বাজারে চা খাওয়া যাবে না? যাবে না? কিন্তু আগামীকাল আর এখানে মাহফিল হবে না। এই বছরে একটা দিন মাহফিল ইতিমধ্যে প্রায় 40-45 মিনিট হয়ে গেছে। মুসলমানের বাচ্চা যদি কোরআনের মাহফিলে না আসো, বুঝতে হবে তোমার জন্মে ভেজাল, রক্তে ভেজাল। এবার আল্লাহ আপনাকে আমাকে কবুল করেছেন রসুলের তরিকায়, এই জন্য রসুলের নামে দুরূদ আর সালাম। কারোর জবান বন্ধ থাকবে না, সকলে মিলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ, এই মাহফিলটার নাম আছে তাফসিরুল কোরআন মাহফিল। তাফসিরুল কোরআন মাহফিল মানে কি? তাফসির মানে হলো ব্যাখ্যা, আর কোরআন মানে তো কোরআন। যেই মাহফিলে কোরআনের ব্যাখ্যা করা হয়, কোরআনের বিশ্লেষণ করা হয়, তাফসির করা হয়, তাকে কি বলা হয়? তাফসিরুল কোরআন মাহফিল। এবার কোরআনের আয়াত কত? 6666টা আয়াতের ব্যাখ্যা যে মাহফিলে করা হয়, সেইটারে তাফসির মাহফিল বলে। কথা কি ঠিক? কথা কি ঠিক? এখন আমরা তাফসির মাহফিল শুরু করেছি, শেষ করব। আপনারা কি শেষ পর্যন্ত তাফসির মাহফিলই থাকবেন? 6666টা আয়াতের তাফসির হবে, শুনবেন? ছয় হাজার 6666 আয়াতের তাফসীর করা বক্তার পক্ষেও সম্ভব না, আপনার পক্ষেও শোনা সম্ভব। আজকে আর 1 মাস পরে রোজা। আপনাদের এদিকে খতম তারাবি হয় কিনা? হয়, 2-1 মসজিদে হয়। আচ্ছা বলুন তো, খতম তারাবি 30 দিনে 30 পারা খতম হয় নাকি? 30 পারা খতম হয়। আচ্ছা বলুন তো, প্রথম দিন মসজিদের লোক সংখ্যা কত থাকে? মোটের জায়গা পাওয়া যায় না। দ্বিতীয় দিন কোন রকম ভিতরটা ভরে। তৃতীয় দিন 3 কাতার। চতুর্থ দিন 2 কাতার। তারপরে মসজিদ ইমাম সাহেব মসজিদের কয় কি হইল? কয় হুজুর আগে যা ছিল তাই আছে। তাহলে উনি পড়ে 1 পাড়া 1.5 পাড়া করে, তাই ওনার কথা শোনার জন্য প্রথম দিন সেই দ্বিতীয় দিন হয় না। আর আমি যদি 6666 আয়াত শুধু পড়ি, তাফসীরের দরকার নেই, শুধু যদি পড়ি, তো চোখ বন্ধ করে দেখ, চোখ খুলে যখন মোনাজাত করবো, দেখো মাইকওয়ালা নাই, কারণ মাইকওয়ালা তো সংসার আছে। আমার কমপক্ষে শুধু আয়াতগুলো পড়তে গেলে 3 দিন 3 রাত সময় লাগবে। তাহলে 3 দিন 3 রাত আমি যদি শুধু পড়তেই থাকি, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইনফিকুন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা। শেষ পর্যন্ত চোখ আলগা করে দেখো মাইকালাও নাই। তাহলে 6666 আয়াত নয়, কোরআন শরীফের বিশেষ কিছু আয়াতের পরে তাফসীর করার নাম হলো তাফসীরুল কোরআন মাহফিল। আমি আপনাদের সামনে সূরা ফাতিরের 3টা আয়াত বেছে নিয়েছি। এই 3টা আয়াতের পরে কথা হবে। কথাগুলোর সারমর্ম হলো মুসলমানরা কয় গ্রুপ। তুমি আগে বলো না, কোরআন দিয়ে বলতে দাও। মুসলমানরা কয় গ্রুপ? আমি
সব তো মুসলমান এক, সব কালেমাওয়ালা এক নয়। সব কালেমাওয়ালা যদি এক হয়, কোরআন কি বলে এটা শুনে যাওয়া লাগবে ইনশাআল্লাহ। এবারে শুনে এক করে কোরআনে যাই। যারা রাস্তায় দাঁড়িয়ে আছো, যারা গেটে দাঁড়িয়ে আছো, যারা এখনো বাদামের দোকানে বসে আছো, দয়া করে খেয়াল করে আল্লাহ বলতেছেন, ইন্নামাল মুমিনুন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আবারও বলি বাজারের লোকগুলো শোনো, আল্লাহ বলতেছেন ইন্নামাল মুমিনুন, নিশ্চয়ই তারা মুমিন, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যখন তাদের সামনে জিকির করা হয় তখন তাদের দিলগুলো নরম হয়ে যায়। তাহলে জিকির করলে যাদের দিল নরম হয় তারা কি? এক কথা বলেন, তারা কি? এখন জিকির মানে কি? স্মরণ করা। কার স্মরণ? কোন জায়গায়? জোরে বলেন, কোন জায়গায়? আরে ভাই, মসজিদে যে আল্লাহর জিকির চলবে, মাদ্রাসায় সেই আল্লাহর জিকির চলবে, মাদ্রাসায় যে আল্লাহর জিকির চলবে, ইউনিয়ন পরিষদে সেই আল্লাহর জিকির চলবে, ইউনিয়ন পরিষদে যে আল্লাহর জিকির চলবে, জাতীয় সংসদে মমতাজের গান চলবে না, বরং আল্লাহর জিকির চলবে। বাতিল আবার কত মমতাজ আসছে, একটু দেরি করেন। এক মমতাজ